বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সুজয় হেমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন টাইম হচ্ছে 11:30 বাজে। অনেক দেরি থেকে ভিডিওটা শুরু করছি আসলে, কেননা কাল সারা রাত ভালো করে ঘুম হয়নি। সকালে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। সবটাই সোমের জন্য। সোমের কাল থেকে শরীর খারাপ, আর সকালেও শরীরটা খুব একটা ভালো নেই, তো তার জন্য একটু চিন্তায় ছিলাম। তো সেই সবের জন্যই ভিডিও শুরু করতে দেরি হয়েছে, আর চোখের নিচে কালো স্পটও পড়ে গেছে, ঘুম না হলে যা হয় আর কি। তো সোমের শরীরটা এখন একটু ভালো আছে, আর মানে সোমের মামা গিয়ে সোমের জন্য ওষুধও এনে দিয়েছে, তো সোম খেয়ে এখন একটু ভালো আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন থেকে ভিডিওটা শুরু করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে 3:30 বাজে, আর দুপুরের খাওয়া দাওয়া করে একটু আগে উঠলাম। আমি খেয়েছি রুটি, সবজি, তরকারি, আর আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়িতে তো নিরামিষ, তাই জন্য তোমাদের আর মেনুগুলো দেখালাম না। আর এমনিতে আজকে মন মেজাজ কিছুই ভালো নেই, সোহমের শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য আমাদেরও কারোর সারা রাত কালকে ঘুম নেই। বাবাও অটো চালিয়ে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে বাড়িতে একটু রেস্ট নিচ্ছিল, আবার ফের গাড়ি যেতে চলে গেল। সোহম গেছে বাবাকে আগিয়ে দিতে, আর মাও গেছে। তো মা সোহমকে কোলে নিয়ে গেছে, শরীরটা তো সেটা খুব একটা ভালো নেই, তো তার জন্য আর ভালো লাগছে না। ওর কাছেই শুয়েছিলাম, ভিডিও আর করিনি সকাল থেকে। তারপর থেকে যখন থেকে স্টার্টিং করেছি তারপর থেকে আর করা হয়নি। তো এখন ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, চলো বাইরে যাই। সোহম মায়ের সাথে আছে বাইরে, তো কি করছে দেখাই, চলো। তো সোহম আর মা ওই দেখো উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। ওই দেখো ওর মামার বাইক চালাচ্ছে, আর মা ওকে ধরে দাঁড়িয়ে আছে। তো এই করছে। আর জামা কাপড় দেখো, এখানে সব মেলা, এগুলো সব মেসের ছেলেদের সব ব্ল্যাঙ্কেট জামা কাপড়, এগুলো মেলা। ওই দেখো মা সোহম ভালো আছে এখন, শরীর ভালো লাগছে সোহম? ভালো লাগছে। আমি এখানে একটা বাইকে বসে আছি, মামা বলছি যান আপনি নেমে যাবেন। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও এখন। ঠিক আছে। তো চলো, শুনতেই পেলে আমাকে ঘরে যেতে বলছে, আমি ঘরে যাই, একটু টিভি দেখি। আর সোম এখন যেহেতু একটু খেলছে, তো খেলা করুক, পরে তোমাদের সাথে দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর আমি আর সোহম আছি একা ঘরে, কেননা ভাই গেছে হচ্ছে দেশবাড়িতে। আর লাইটটা কম বলে জোর লাইটটা জ্বালিয়ে দিলাম। তো কি সোহম? না না, কিছু হয়নি। তো ভাই গেছে হচ্ছে দেশবাড়িতে, ওখানে কিছু কাজ আছে তার জন্য। তো রাতে মনে হয় না ফিরবে বলে, তো এই বিছানায় রাতে বাবা মা শুয়ে পড়বে। আর এখানে তো আমি সোহম, তো আমরা থাকবো। আর সন্ধ্যাবেলা সোহমের জানো এত শরীর খারাপ হয়েছে, সোহম আর উঠতে পারছে না, এত শরীর খারাপ, তো শুয়ে আছে সোহম। আর ওর ঘুম পেয়ে গেছে, স্বাভাবিক কাল সারা রাত ভালোভাবে ঘুম হয়নি, তো সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়বে। আর এখন টাইম হচ্ছে 6:15 বাকি। তো মা এখনো আসেনি, মা আসবে 6:30। আর এখন আমি সোহমকে দেখিনি, একটু জাগিয়ে রাখার চেষ্টা করব আর কি, ফোন দিয়ে যাই হোক করে জাগিয়ে রাখবো। আর আমি একটু ব্যায়ামও করে নেব, জলও খাবো, তো অনেক কাজ আছে। চলো এইভাবেই সারি আর কি, কি করব। আর তোমাদের দাদাভাই আমাকে জানিয়েছে ফাইনালি আসছে হচ্ছে সোমবারে। তো সোমবারে আসুক, তারপর কবে কি বা শ্বশুরবাড়িতে যাবো তোমাদের তো সব ভিডিওতে দেখাবো। আর তো চলো এইভাবেই এখন কাটাই, মা আসুক তারপর তোমাদের বাকিটা দেখাবো। এখন আমি আর সোহম একটু টিভি চালাবো, টিভি দেখবো, এইভাবেই টাইম পাস করবো। তো চলো। আর দরজা বন্ধ করে নিয়েছি, জানলা বন্ধ করে নিয়েছি, কেননা বাইরে থেকে প্রচুর মশার উপদ্রব জানো তো, তার জন্য সব বন্ধ করে আমি আর সোহম বসে আছি। তো চলো এইভাবেই টাইম কাটাই। তো বন্ধুরা, এখন হয়ে গেছে অনেকটাই রাত প্রায় 11টা বাজে, আর লাইটটা ছোট লাইট জ্বলছে। তো সোহম এদিকে ঘুমিয়ে পড়েছে দেখো। সোহমের শরীরটা প্রচণ্ড খারাপ, আজকে যেমন তেমনভাবে ভিডিও করেছি, তো কিছু করার নেই। আর বাবা মার খাওয়া হয়ে গেছে, সবাই এবার শুয়ে পড়বে। তো চলো, সারাটা দিন এইভাবেই কাটলো তাড়াহুড়ো আর সোহমের শরীর খারাপের মধ্যে। তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের সাথে টাটা।